এক গ্রামে থাকত এক গরিব কিন্তু সৎ মানুষ, যার নাম ছিল জিলাবি আলা। তার নাম শুনলেই মনে হয় সে নিশ্চয়ই অনেক জিলাবি বানায়, কিন্তু বাস্তবে জিলাবি বানানোর সামর্থ্যই ছিল না তার। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে ছিল মজার মানুষ। একদিন জিলাবি আলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে, আহারে, কতদিন ধরে স্বপ্ন দেখি একটা নিজের জিলাবির দোকান দেব, কিন্তু টাকা কোথায়? পরিশ্রম করেও যেন কিছুতেই জমাতে পারি না। আলা, তোর মতো সৎ মানুষ আমি দেখি নাই। খোদা তোকে একদিন সফল করবে। হায় রে খালা, দোয়া কইরেন, আমিও চাই আমার জিলাবি খেয়ে সবাই খুশি হোক। সেই গ্রামের ধনী বাবুর কাছে গিয়ে বলল, বাবু, একটা কথা বলবো, আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমার স্বপ্ন পূরণ করতে পারি। ধনী বাবু হেসে বলল, তুই জিলাবি বানাবি? তোর তো কড়াই কেনার পয়সা নাই। বাবু, একবার চেষ্টা করে দেখতে দিন, আমার জিলাবি গ্রামে সেরা হবে। আচ্ছা, দেখি। এই নে কিছু টাকা, কিন্তু মনে রাখিস সৎ থাকতে হবে। ধন্যবাদ বাবু, এই ঋণ আমি শোধ করে দেব। আহারে, এই কি বানালাম? জিলাবির বদলে এ তো গোল চাকার চেয়ে খারাপ। বারবার চেষ্টা করার পর জিলাবি আলা বলল, হ্যাঁ, এবার ঠিকঠাক হয়েছে, এটা খেয়ে সবাই অবাক হয়ে যাবে। মেলার দিন জিলাবি আলা তার ছোট্ট দোকান সাজিয়ে বসল। গরিবের জিলাবি খেয়ে দেখুন একবার। এই স্লোগানে সবাই তার দোকানের দিকে আকৃষ্ট হতে লাগল। তার জিলাবি খেয়ে সবাই বলল, হায় হায়, এ তো সত্যিই মজার জিলাবি, আরেকটা দিন। ভাই, তোমার জিলাবি তো সবার মন জিতে নিল। আলহামদুলিল্লাহ, আজকে প্রথমবারের মতো নিজের স্বপ্নের পথে হাঁটলাম। সেই দিন জিলাবি আলা তার সব জিলাবি বিক্রি করল। লাভের টাকা জমিয়ে সে পরের দিন আরো বেশি জিলাবি বানালো। ধীরে ধীরে তার দোকান এত বড় হলো যে গ্রামের সেরা দোকান হয়ে উঠল। আলা ভাই, তোমার গল্পটা তো এখন আমাদের জন্য অনুপ্রেরণা। ভাই, শুধু স্বপ্ন দেখলেই হবে না, পরিশ্রম আর বিশ্বাস থাকলে একদিন সব সম্ভব হয়। বন্ধুরা, তোমাদেরকে বলছি, স্বপ্ন দেখে পরিশ্রম করো, সাফল্য তোমার হবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক এন্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।